এখানে 5-6টি পাড়া মিলে রক্ষাকালী পুজো হবে এবং এই রক্ষাকালী পুজো উপলক্ষে বিভিন্ন পাড়া থেকে বিভিন্ন বক্স সেটআপ ভাড়া হয়েছে। এই মাঠে সব বক্স সেটআপ গুলি এনে কম্পিটিশন হবে। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি কোন কোন বক্স সেটআপ এই মাঠে আনা হয়েছে। আপনারা আমাদের পাশে থাকুন। আপনার মাঠে নেমে গিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে রয়েছে নানা রকম দোকান। এখন সব দোকানগুলি বন্ধ আছে, বিকেলে এই দোকানগুলি খোলা হবে। আবার অনেক দোকান এখন কাজ চলছে, কাল রাতে ঢুকেছে। আর এইগুলি আছে বাচ্চাদের রাইডের জিনিস, আপনারা দেখতে পাচ্ছেন। এই লাইনে আছে এখন বিভিন্ন দোকান। আর মাঠের ঠিক ওই প্রান্তে বসেছে বক্স সেটআপ গুলি। এই সেটআপটা আপাতত বাঁধা আছে। এই সেটআপটা কি সেটআপ হতে পারে আপনারা কমেন্টে জানাবেন। এই পাশে বসেছে মাতৃ মিউজিক, তার পাশে বসেছে জিও মিউজিক এবং সেই দেখতে পাচ্ছেন তারপর মিউজিক শুটিং হচ্ছে। এবং আরেকটি বক্স সেটআপ আছে যেটি এখন তিরপল দিয়ে ঢাকা আছে। এই বক্স সেটআপটি কি বক্স সেটআপ হতে পারে আপনারা কমেন্টে জানাবেন। আমরা এখন যাচ্ছি মন্দিরে। এই মন্দিরেই কালকে ব্রহ্মা পুজো অনুষ্ঠিত হয়েছিল এবং আজ রক্ষাকালী পুজো হবে। এই কারণে মাঠে এত বক্স সেটআপ এসেছে। আপনারা সঙ্গে থাকুন। আমরা এখানে দাদুকে পেয়ে গিয়েছি এবং এই দাদুকে জিজ্ঞাসা করবো যে এই পুজোটা কত বছর ধরে হচ্ছে। তবে প্লিজ যদি একটু বলেন। 1958 সালে প্রথম এই পূজা উদ্বোধন হয়। তারপর এই দীর্ঘ কয়েক বছর ধরে চলে আসছে। প্রথমে এখানে প্যান্ডেল করে পূজা হতো, কিন্তু এই 2009 সালে এখানে এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে। প্রতিষ্ঠা হওয়ার পর থেকে প্রতি বছর এখানে এইরকম ব্রহ্মা এবং কালী পূজা। বলছিলাম এখানে কি নানা পাড়া থেকে রক্ষাকালী মাতা এখানে আনা হয় কি? এখানে কটা পাড়া মিলে এই পুজোটা অনুষ্ঠিত হয়? 6খানা পাড়া মিলে এই পূজাটা হচ্ছে। ধরুন এই পশ্চিম পাড়া মানে চকনগরেরপুর, আচ্ছা আচ্ছা, বাগ পাড়া ও চকনগরেরপুর, আচ্ছা, বাড়ির পাড়া হরে কৃষ্ণপুর, মন্ডল পাড়া তমনা শিবপুর, ভাই পাড়া তমনা হরে কৃষ্ণপুর। এই কটা পাড়া মিলে এই পূজাটা হচ্ছে। আচ্ছা। আর এখানে কি কি অনুষ্ঠান হবে? আজকেরই লাস্ট? না, এখানে দীর্ঘ কয়েক বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান হয়। আজকের এই কালী পূজা হবে, কালকের এখানে অনুষ্ঠান হবে বাউল গান এবং বিজু বাউল। তারপরে সোমবারে যাত্রা হবে, দক্ষিণেশ্বর অপেরার যাত্রা হবে, বই করবে ঘরের শত্রু ঘর জামা। আচ্ছা আচ্ছা। তারপরে মঙ্গলবার দিনে হবে আমাদের বিরাট ফাংশন। মঙ্গলবারই শেষ অনুষ্ঠান। মঙ্গলবার অর্কেস্ট্রা পার্টি, কলকাতার অর্কেস্ট্রা পার্টি এই ফাংশন করবে জি বাংলার ছিদ্রিবৃন্দে। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, দাদির সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তারপর বুধবার রাত্রে ঠাকুর বিসর্জন। আচ্ছা, ঠিক আছে দাদু, আপনিও ভালো থাকবেন। দাদু যেটা বললো কাল আছে এই যাত্রাপালা। যারা যারা যাত্রাপালা ভালোবাসেন তারা অবশ্যই এই তপনায় চলে আসবেন। আর আরেকটা এই খ্যাত যাত্রা শুরু হবে। দাদু আরেকটা কিছু কথা বলতে যায়। আরেকটা রবিবার সন্ধ্যায়, মানে কালকেরই আর কি, আচ্ছা, রবিবার সন্ধ্যায়
আসবে সং, মানে সং সাজবে, মানুষ সাজবে। হ্যাঁ মানুষ সং সাজবে। এটা করবে বাগপাড়া, মানে চন্দ্রহরিপুর একটি। আচ্ছা আচ্ছা। ও বিভিন্ন রকমের সং সাজবে। সেই সংটা প্রায় দেখার জন্যে আশপাশের গ্রাম থেকে প্রচুর লোক হয়। অন্তত ওই সং দেখার জন্যে 1000-10 লোক এখানে জমা হয়। আচ্ছা, বিভিন্ন রকমের সং তৈরি হয়। যে যেমন খুশি সাজবে, এও একদিন হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে দাদু ভালো থাকবেন। হ্যাঁ, এখানে ছটা পাড়া মিলে পুজো হয়। ওই লেখা আছে পশ্চিম পাড়া, এখানে পশ্চিম পাড়ার প্রতিমাটি বসানো হবে এবং তার ঠিক পাশেই আছে বাগপাড়া, দেখতে পাচ্ছেন বাগপাড়া। এখানে বাগপাড়া থেকে যে প্রতিমাটি আসবে এখানে বসানো হবে। আর এই বাড়িপাড়া, ওই মোড়েলপাড়া এবং ওই ভাঙিপাড়া, এই কটি পাড়া মিলেই এখানে কালী পুজোটি হবে। তো আপনারা আমাদের পাশে থাকুন এবং দেখতে থাকুন এই লোকসভায় পুজো উপলক্ষে এখানে কি কি বক্স সেটআপ এসেছে। বক্স সেটআপটি ঢাকা দেওয়া আছে, আপনারা কমেন্টে জানাবেন যে এটা কোন সেটআপ। আর সেটআপের মেশিন পার্টগুলি আমি আপনাদেরকে দেখাই, দাঁড়ান। ঢাকা থেকে মেশিন পার্ট ঢাকা দেওয়া আছে। দাদারা কাল রাতে বক্স ফিটিং করে ক্লান্ত হয়ে পড়েছে। এই সেটআপকে বাজানোর জন্য এই ডিজিটি আনা হয়েছে। ডিজিটি দেখুন, এই বিশাল আকার ডিজিটি আনা হয়েছে এই সেটআপটিকে বাজানোর জন্য। দেখতে পাচ্ছেন এই ডিজিটি মনোটোস ইলেকট্রনিক্স ফেরিঘাট, এবং এই ডিজিটির নাম্বার যারা নিয়ে নেবেন এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিন। আর এই সেটআপটির পাশে বসেছে তাপস মিউজিক। তাপস মিউজিক, তাপস মিউজিক এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 6খানা বেস ব্যবহার করছে এবং 1টা 2টো, আর ওই পারে এখন কলম তুলছে, 4 পিস কলম এবং অসংখ্য রড দিয়ে এই সেটআপটি রেডি হচ্ছে। আর এই একটা কলম এখানে দাঁড় করানো আছে। এই সেটআপটি বাজানোর জন্য তাপস মিউজিক কি কি অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে আপনাদেরকে দেখাতে চলেছি, দেখুন। একটা 2টো 3টে 4টে 5টা 6টা CA20 এবং সেই ওপরে দেখতে পাচ্ছেন একটা CA18 এবং নিচে 1টা 2টো 3টে 4টে ATI Pro মেশিন ব্যবহার করছে এই সেটআপটিকে বাজানোর জন্য। এবং এখানে রয়েছে এই সাউন্ডের ডট পেটি এবং প্রেসার বোর্ড। আর কটি টেবিলাইজার ব্যবহার করছেন দেখুন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা টেবিলাইজার এবং রড বাজানোর জন্য 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তার মধ্যে 5টা আউজা এবং একটি স্ট্রেঞ্জার মেশিন ব্যবহার করছে এই তাপস মিউজিকের মেশিন সেটআপ। পাশে বসেছে জিএস মিউজিক, দেখতে পাচ্ছেন পুরো নতুন লুকে চলে এসেছে জিএস মিউজিক। দেখতে পাচ্ছেন 4টি বেস ও 4টি কলম নিয়ে এসেছে এই জিএস মিউজিক। জিএস মিউজিকের এই সেটআপটি কি কি অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে
দেখুন, দেখতে পাচ্ছেন জিএস মিউজিকের অ্যাম্পলিফায়ার গুলো সব ঢাকা দেওয়া, তাই আপনাদেরকে এই অ্যাম্পলিফায়ার গুলো এখন দেখাতে পারলাম না। আচ্ছা, এই জিএস মিউজিক কে চালানোর জন্য কি ডিজি ব্যবহার করা হচ্ছে দেখুন। এই জিএস মিউজিকের জন্য এই বিশাল আকার ডিজিটি আনা হয়েছে এবং এই ডিজিটির নাম্বার যারা নিতে ইচ্ছুক তারা এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিন। দেখতে পাচ্ছেন ডিজিটি। জি বাংলা খ্যাত বিচিত্রা অর্কেস্ট্রার ফাংশনটি মঙ্গলবার এখানে অনুষ্ঠিত হবে। এই কাকুরা স্টেজ বাঁধছে দেখুন। জিএস মিউজিকের পাশে বসেছে মাতৃ মিউজিক। এখানে মাতৃ মিউজিক এনেছে 6টি বেস এবং 4টি কলম, দেখতে পাচ্ছেন। এবং এই মাতৃ মিউজিক কি কি অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। তো দেখুন মাতৃ মিউজিক কি কি মেশিন ব্যবহার করছে। এখন মেশিন ঢাকা দেওয়া আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি সেটআপ এখানে প্লাস্টিক দিয়ে বাঁধা আছে। এটি কি সেটআপ হতে পারে আপনারা কমেন্টে জানান। এবং এই সেটআপটি এখানে বসবে। এখানে লাইটিং গুলি সব লাগানো হয়ে গিয়েছে, শুধু বক্স লাগানোর অপেক্ষায়। ওখানকার দাদারা ছাড়া জায়গায় বসে আছে, আপনারা দেখুন। তো আজকে এই পর্যন্তই, ফের দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে। টাটা।